هادينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে একটি জবান বন্ধ থাকবে না, প্রত্যেকটি জবান থেকে আওয়াজ আসবে। জবান ছেড়ে আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار الألباب الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ডটা টোন দেন। মুমিন নবীর ভালোবাসা কি আমাদের কলিজার ভিতরে আছে? একটু জবান ছেড়ে বলেন, নবীর ভালোবাসা আমাদের কলিজায় আছে? যদি নবীর ভালোবাসা থাকে প্রাণ উজাড় করে দিই, একটি কণ্ঠ বন্ধ থাকবে না, প্রত্যেকটা কণ্ঠ থেকে আওয়াজ আসবে। জবান ছেড়ে আমরা পড়ছি আল্লাহুম্মা সবাই وعلى آل سيدنا তাহাজ্জুদের জায়না করুন দিও হে প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला भी हसनत जमीअ खिसालिही सल्लू। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা, সবাই লা ইলাহা, হয় না লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু থামেন ভাই, রাগ করছেন নাকি? রাগ করছেন? একটু থামেন। যেভাবে আপনারা সাউন্ড করতেছেন এমনিতেই লোকজন যেভাবে কম, দেখে একটু খারাপ লাগতেছে। তারপরেও ইসলামের বিজয় কম লোক দিয়ে হবে যদি ধৈর্যশীল হয়। আমি আজকে আল্লাহর কাছে দোয়া করব, আজকে জুমার দিন, জুমা রাত্রি, জুমার দিন আজকে আমরা আল্লাহর কাছে সকলেই একসাথে মুনাজাত দিয়ে বিদায় নেব। আপনারা কি আমার উপর রাগ করছেন? তাহলে সাউন্ড বাড়বে না কমবে? দেখি কেমন পারেন। লিল্লাহি তাকবীর। আর একটু বাড়া দরকার। লিল্লাহি তাকবীর। এখানে সাউন্ড হবে, লোকজন বাইরে থেকে ছুটে যেন আসে, এইরকম করে সাউন্ড দিতে হবে। আমি তো আপনাদের এলাকায় নতুন, এই জন্য আসলে আমারও তো নাম ধাম নাই, যার কারণে আপনাদের মাঝে নতুন হিসাবে এসেছি। কিছু শোনাইতে চান, আপনারা কি শুনবেন? কিছু শোনাইতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করে শুনবে। তাহলে একটু জোরে তাকবীর দান তো দেখি। লিল্লাহি তাকবীর। হয় না লিল্লাহি তাকবীর? জীবনের শেষ কালেমা মনে করে আমরা আওয়াজ দিব। জীবনে আর কখনো মাহফিলে বসার সুযোগ হবে কিনা জানি না, তবে জীবনের শেষ কালেমা মনে করে আজকে আমরা আওয়াজ দিব। বাতিল বেঈমান নাস্তিক মুরতাদরা যেন কালেমার আওয়াজ শুনে যেন ওদের মাথা ঘুরে যায়, এইরকম একটা আওয়াজ দিতে হবে। পারবেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তালে তালে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা। যার দেহলে আছে রে আল্লাহর ভয়, যার মোহনে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহু আল্লাহ।
আল্লাহু 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জ জেলা রতনী কালিদাস গাতি। আজকে জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন তালুকদার। আল্লাহ তাআলা তার জীবনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি প্রকৌশলী তানবীর শাকিল জয়, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 1 গাজীপুর। বিশেষ মেহমান মোহাম্মদ ইমাজউদ্দিন শুভ তালুকদার, এটিএম মঞ্জুরুল আলম মঞ্জু সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, আমার পূর্বে যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছে? আপনারা কেউ বললেন না হুজুর আপনি কেমন আছেন? কেউ বলছেন নাকি? কেউ বললেন না হুজুর কেমন আছে? বাংলাদেশের মানুষ এখন জানে যে আলেম ওলামা, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দাড়িওয়ালা ইসলাম প্রেমিকরা বাংলাদেশে খুব একটা ভালো, জোরে বলেন ভালো। আমার ভাইয়েরা, খুব একটা ভালো আমরা নাই, কারণ আমাদের হাত মটকাচ্ছে, ঘাড় মটকাচ্ছে, কখন কি ভাঙতেছে তার নাই হিসাব। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমাদের ভালো আমরা খুব একটা নাই। তবে আমরা শারীরিক ভাবে ভালো থাকলেও মানসিক ভাবে ভালো নাই। কারণ আজকে গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে ইসলাম আর নবী নিয়ে যেভাবে কটাক্ষ শুরু হয়েছে, তাফসীর মাহফিলগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, কোরআনের মাহফিল যেইভাবে বন্ধ করে বেঈমানরা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, মুসলমান ইমানদার কোরআন প্রেমিকরা কোনোদিন ভালো থাকতে পারে? জোরে বলেন পারে? আমার ভাইয়ারা, এই জন্য আমরা খুব একটা ভালো নাই। আমরা খুব একটা ভালো, মনে যদি পছন্দ ধরে মলম দিবি কোন জায়গায়? আমার মনের সমস্যা আমাদেরকে যেভাবে টর্চারিং শুরু করেছে ভাই, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, এই মুহূর্তে, এই ক্লান্তি লগ্ন মুহূর্তেও সিরাজগঞ্জের বুকে মাহফিল চলছে, যে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেছে। জাতির ক্লান্তি লগ্নে আজকে রব্বুল আলামিন যে মাহফিলকে আজকে তা আল্লাহ তাআলা আমাদেরকে বসবার সুযোগ দিয়েছে, আল্লাহর শানে আমরা সমস্যার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলা আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া করলাম কার? শুকরিয়া করলে খুশি হন কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব কিছুর একমাত্র মালিক, আওয়াজ দিয়ে বলেন কে? দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, মানবতার একমাত্র শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাতের বাতাস তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় চলে যাবা, আমাদের দরুদ সালামটুকু রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিন, জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, কোরআন শুনতে পেয়ে, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, কোরআন শুনতে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?
আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, একবার বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝছেন? বুঝতে পেরেছে? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, একবার বলেন সুবহানাল্লাহ। একটু মুখে হাসি নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই কিতাব শুনতে এসেছি ১৫০০ বছর আগে মানব জাতিকে সম্মানিত করবার জন্য যে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, এই কিতাবের আজকে আলোচনা হবে। This is not political meeting. I am not political person. আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমি কোন রাজনৈতিক আলোচনা করতে চাই না। আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে কোরআনে কারীম থেকে জাতি গঠন, সমাজ গঠনের কিছু কথা শোনাইতে চাই। তবে আমার কথার ভিতরে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, আমার ভাইরা চরমনায়, জাসদ, বাসদ কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকের মাহফিলে আসি নাই। আজকের মাহফিলে এসেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের এজেন্ডা বাস্তবায়ন করে দেওয়ার জন্য, এই পৃথিবীর মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবার জন্য। আজকে কোরআন যে ডিরেকশন দিয়েছে, সেই ডিরেকশন অনুযায়ী কথা বলবো। রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করবেন না। খোদার কসম, আপনার এলাকার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখি না, আপনার এলাকার চেয়ারম্যান হবারও স্বপ্ন দেখি না, উপজেলার চেয়ারম্যান হবারও স্বপ্ন দেখি না, আপনার এলাকার মহিলা মেম্বার হবারও স্বপ্ন আমি দেখি না। এই জন্য রাজনীতি করব কেন? রাজনীতি করার কোনো কারণ নাই আমার ভাইরা। তবে একটা কথা বলে দিতে চাই, রাজনীতি আমরা করতে চাই না, রাজনীতি আমরা করতে চাই না, এই পচা রাজনীতি আমরা করতে চাই না। আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতি করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, যে রাজনীতি করলে আল্লাহর জান্নাতে রাস্তা খুঁজে পাওয়া যাবে। সেই রাজনীতি আমরা করতে চাই যে রাজনীতি করলে রাজনীতিক নেতাদের নেতা, পৃথিবীর গোটা পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাজনীতি করলে খুশি হবেন, আর শাসিমের মালিক আল্লাহ, সেই রাজনীতি আমরা করতে চাই, সেই কোরআন নীতি আমরা করতে চাই। দুনিয়ার কোন নেতাদের পিছে আমরা ঘুরতে চাই না। আমাদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি রাগ করলেন? আমাকে দেখেছেন, আমার আলোচনা শুনেছেন, কেউ আছে এখানে? কেউ আছে? কেউ নাই। আমাকে দেখার পর অনেকে চিন্তা করতেছেন, এতই চ্যাংড়া বক্তা। আপনাদের এলাকায় কি চ্যাংড়া বলে? কি বলে? কি বলে? চ্যাংড়া। চ্যাংড়া, এত চ্যাংড়া বক্তা কোথায় থেকে ধরে নিয়ে আসলো? এত চ্যাংড়া বক্তা এমন ভাবতেছেন নাকি? কুল্লু জাদিদুল লাযীজুন, প্রত্যেক নতুনের একটা স্বাদ অন্যরকম হয়। ভাইরা আমার, নতুন নতুন মূলা উঠলে খাইতে ভালো না খারাপ? জোরে বলেন, খাইতে ভালো না খারাপ? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আমি এসেছি নতুন হিসাবে আপনাদের মাঝে। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি মায়ের মাথায় হাত দিয়ে শপথ করে এসেছি, মা কোরআনের মাহফিলে যাই দোয়া করে দাও, কোরআনে কারীমের হক কথা যেন বাংলার মুসলমানদের সামনে বলতে পারি। ভাইরা আমার, আজকে আমি কোরআনের হক কথাই বলবো। বাড়ি থেকে যখন বের হচ্ছিলাম জুমার নামাজ পড়ে, বাড়ি থেকে যখন জুমার নামাজ পড়ে বের হচ্ছিলাম, তখন আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার বউ বলছে কোথায় যাবে? আমি বললাম সিরাজগঞ্জ মাহফিলে যাব। কয় আপনি একটু দেখে শুনে কথা বললেন। তা আমি বললাম কি দেখবো? তুমি তো নাই, কারে দেখবো? ভাইরা আমার, আমাদের দেশে দেখা দেখি রোগ আছে না নাই? একজনের বউ আর একজন দেখে, দেখে কি দেখে না? যুবকরা দেখে না? আবার স্কুলের সামনে যে দাঁড়ায়া থাকে ইয়াতীমের মতো আর গান বলে, তোমাকে চাই আমি আরো কাছে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন, এইরকম রোগ আছে না নাই? আমি বললাম তুমি নাই, দেখবো কারে? কই আমারে দেখতে বলি নাই, দেখবেন আশেপাশে পুলিশ, র‍্যাব, তারপরে নেতা,
এগুলো দেখবেন, দেখা শুই না কথা বলবেন। আমি বললাম বিবি, কপালে একটা চুম্বন আঁকায় দিয়ে বললাম বিবি, যদি আল্লাহ নেক হায়াত দারাজ করেন তাহলে তোমার সাথে আমার দেখা হবে। তবে এখন আর বাংলাদেশে দেখা দেখি টাইম নাই। কথা বলেন ঠিক কি না? আমরা আর কাউকে দেখতে চাই না। আমাদের উপরেও চাপ আছে, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের চাপ আছে। আমরা দেখতে চাই, আমাদের হৃদয়ে এখন আর কারো ভয় নাই। আজরাইলের ভয় আমাদের হৃদয়ের ভিতরে। আমরা কোরআন থেকে কথা বলবো, হক কথা বলবো। মায়ের মাথায় হাত দিয়ে শপথ করে এসেছি, মা দরকার হলে রক্ত দিব, দরকার হলে জীবন দিব, দরকার হলে শহীদ হয়ে যাব, দরকার হলে বেঈমানের ফাঁসির মঞ্চে দাঁড়া লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে দুনিয়া থেকে বিদায় হব। তারপরে কোন বেঈমানের কাছে, কোন নাস্তিকের কাছে, কোন মুরতাদের কাছে, কোন আল্লাহ বিদ্বেষীর কাছে কোরআন শরীফের একটা হক কথাও বিক্রি করব না, করব না, করব না। কারা কারা কোরআনের হক কথা শুনতে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। আপনারা রাগ করলেন? এই জন্য আমি আমার স্লোগানে একটা কথা বলতে চাই, দেশের অবস্থা করুন, দেশের অবস্থা করুন, বক্তারও দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মার হবে, সাউন্ড হবে না। আমার ভাইরা বলে বলে সক্কা হবে। আপনারা কি রাজি আছে? প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, তবে খোদার কসম কোরআন ছাড়া কোনো কথা বলবো, কোরআন ছাড়া কোনো কথা বলবো, কোনো কথা কোরআন ছাড়া বলবো না। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাম কি? জোরে বলেন নাম কি? এই কোরআনে সব আছে না নাই? এই কোরআনে সব আছে। এই কোরআনে যা দরকার মানব জীবনের জন্য সব রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হুদিয়া ইলা দাআ সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবী বলেছেন, এই কোরআন দিয়ে যারা কথা বলবে তারা সত্য কথা বলবে। এই কোরআন দিয়ে যারা বিচার করবে তারা সত্য বিচার করবে। এই কোরআন দিয়ে যারা আমল করবে তারা সত্য আমল করবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, এই জন্য এই কোরআন থেকে কথা বলবো। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা বাদ দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন, কাফির মুশরিকদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক মানব জীবনের জন্য যা দরকার সব দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সব দিয়েছে। এই মাহফিলে যারা বসেছেন তারা আপনারা খুব সৌভাগ্যবান। যদিও মনে করতেছেন মাহফিলটা ছোট, আজকের মাহফিল আর ছোট মাহফিল নাই। আরশে আজিমের দরজায় এই মাহফিলের যে জায়গাটা, এই জমিটা কিছুক্ষণ আগে এই প্যান্ডেল সাজানোর আগে এই জায়গাটা জমি ছিল, এখন হয়েছে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই মাহফিলে এসে বসে, সারা রাত যখন আখিরি মোনাজাত দিয়ে বান্দা চলে যায়, সারা রাত ধরে বান্দার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই মাহফিলের দাম কত জানেন? এই মাহফিলে যারা বসবে, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা তাদের জন্য দোয়া করবেন। শুধু দোয়া নয়, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমার নবী বলেছেন, আখিরি মোনাজাত পর্যন্ত কোন বান্দা যদি ধৈর্য নিয়ে আল্লাহর কোরআন শোনে, তাহলে সেই বান্দার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জীবন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জীবনের 40 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। বিশ্বনবী বলেছেন, যারা কোরআনকে সামনের দিকে রাখবে তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন।
কোরআন আপনাদের সামনে না পিছনে? জোরে বলেন, সামনে না পিছনে? একটু মিছিল দেন, সামনে না পিছনে? বিশ্বনবী আরো বলেন, মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। বিশ্বনবী বলেন, কেউ যখন কোরআনকে পিছনে রাখবে তাহলে তার রাস্তা হচ্ছে জাহান্নাম। আচ্ছা, কেউ যদি উঠে যায় তাহলে কোরআন কোন দিকে থাকবে? জোরে বলেন, কোন দিকে থাকবে? তাহলে কোরআনকে রেখে কি চলে যাওয়া যাবে? যতক্ষণ পর্যন্ত মুনাজাত হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসে ভাই, রাগ করতেছে? আমি একটু নতুন মানুষ তো গোছায় নিচ্ছি একটু। আমার ভাইয়েরা সবাই মিলে আজকে আমরা কোরআনের আলোচনা শোনা, মুনাজাত দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দেই, যারা কোরআনের শ্রোতা, যারা কোরআনের ফায়দা করাআতাল কোরআন, ফায়দা কোরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনতে হবে চুপচাপ। কোরআন কি শুনতে হবে? চুপচাপ মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। কোনো মানুষ কেউ কথা বলতে পারবে না, কারণ কোরআনের কাছে কেউ কথা বললে আনতাহবাত আমালুহুম, তার আমল ধ্বংস হয়ে যাবে। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা আমার, আপনি চলে যাবেন? কথা বলুন। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমি যদি কিছুক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করি, আপনারা কি রাগ করবেন নাকি? রাগ করবেন নাকি? আমারে রেখে চলে যাবেন? জুমা পড়ে রওনা দিয়েছি আপনাদের মাঝে, খুব মহব্বত নিয়ে এসেছি। কিছু কথা হেদায়েতের জন্য বলবো। এই যে করোনা ভাইরাস, গোটা পৃথিবী জুড়ে আজকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি যে কোথায় কখন কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেব আমি নিজেও জানি না। ভাইয়ের আমার, এই জন্য এই কোরআন যদি আমার সাথে থাকে তাহলে আমি জান্নাতে যাব। মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আমি তাহলে জান্নাতে যাব। আর এই কোরআন যদি আমার সাথে না থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো? জোরে বলেন, পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এই কোরআন মুসলমানদের জন্য রহমত। এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআনের মাহফিলে যারা বসে বসে কোরআন শুনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রহমত দান করবে। মৃত্যু বরণ করলেও আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আলোচনাটা একটু সেটিং ফিটিং করতে দেন আমার ভাইরা। বিশ্বনবী বলেছেন, আমরা শুনেছি মানুষ যখন ইন্তিকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তখন মানুষগুলোকে কবরের ভিতরে রেখে আসা হয়। আমার আত্মীয় স্বজনেরা আমাকে সুন্দর করে গোসল দিয়া এই দুনিয়া থেকে সুন্দর করে বিদায় দিয়ে কবরের ভিতরে রেখে আসে। কবরের ভিতর কিন্তু কেউ আমার যায় না, শুধুমাত্র আমাকে রেখে চলে আসে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, যখন আমাকে কবরে রেখে আসবে, আমার আত্মীয় স্বজনরা যখন 40 কদম চলে আসবে, মুনকার আর নাকির ফেরেশতা তখন আমাদের মাঝে আসবে, এসে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। তখন আমাদেরকে 3টা প্রশ্ন করবেন কবরের ভিতরে। কিন্তু আমার ভাইয়েরা, জীবনেও শুনেছেন কিনা জানি না, আজকে আপনাদেরকে প্রাণ খুলে কিছু আলোচনা শোনাইতে চাই। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, যখন কবরের ভিতরে মুনকার নাকির যখন আসবেন তখন এসে দেখবেন কবরের ভিতরে সিরাজগঞ্জের আব্দুর রহমানকে কিছুক্ষণ আগে ঘুমায় দিয়েছে, কিন্তু আব্দুর রহমান কবরের ভিতরে নাই। আমার প্রিয় ভাইয়েরা,
কবরের ভিতরে একটা সবুজ পাখি কবরের ভিতরে শুয়ে আছে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা আমার, তখন কবরের ভিতরে যখন এমন করে শুয়ে আছে, জিজ্ঞাসা করলো, ও পাখি, তোমার কবরে নাম? এই মুহূর্তে আব্দুর রহমান নামে একজন মানুষকে শোয়া দিয়ে গিয়েছে, সিরাজগঞ্জের মানুষ কিন্তু নাই কেন? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআন কত আমাদের জন্য, কেমন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই ঠান্ডা শীতের ভিতরে যারা আখিরি মুনাজাত পর্যন্ত কোরআন শুনবেন, আজকে তাদের ব্যাপারে আল্লাহর কোরআন এমন করে বর্ণনা করে দিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, এই কবরের ভিতরে কোন মানুষ যদি যায়, এত কথা বললে ওয়াজ করতে পারবো না, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে কোনো কথা হবে না, মঞ্চে কোনো কথা হবে না, কোনো ডিস্টার্ব হবে না। ওয়াজ এত সহজ জিনিস নয়, বের করা অত সহজ জিনিস নয়। গোছায়া সাজায়া রাত 10:30টায় উঠেছি, আমি আপনাদেরকে কিছু সার্ভিস দিতে চাই। যদি আপনারা সম্মতি দেন তাহলে কিছু আলোচনা সামনে বাড়াবো। জোরে বলেন, বাড়াবো। গোছায় নিয়ে আসতে দেন, পরিবেশটা একটু গোছাইতে দেন, অসুবিধা নাই তো। আমি যারা আসবে সকলকে আমার হৃদয় থেকে ভালোবাসা এবং দোয়া এবং কথা বলার টাইম দিব। 10:30 বাজছে, আমি একটু গোছায় নেই, নাহলে লোক উঠে তো চলে যাবে। এখানে কোনো প্রকার কথা, কোনো প্রকার সাউন্ড, কোনো প্রকার কথা হবে না। মনসে চুপচাপ করে কোরআন শুনতে হবে, না হলে রহমত নাজিল হবে। আমার ভাইয়েরা, সবুজ পাখি শুয়ে আছে। পাখিকে জিজ্ঞাসা করলো, পাখি তুমি এই কবরের ভিতরে কেন? আমার ভাইয়েরা, পাখি বলছে, কবরের ভিতরে আমি এই জন্য আছি যে আমি এই কবরের এই ব্যক্তির সাথী। কয়, ওরে উঠাও, আমরা একটু তাকে প্রশ্ন করব। পাখি বলছে, না, তাকে উঠানো যাবে না, সে ঘুম এসেছে। এইবার দুই ফেরেশতা মুনকার আর নাকির বলবে, রে তাড়াতাড়ি করে উঠাও, তাকে প্রশ্ন করব। প্রশ্ন করে যদি উত্তর দিতে পারে তাহলে সুখের ঘুম, সে জান্নাতের বাতাস বয়ায় দিব। কিন্তু যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে ঘুম না, তার সাইজ করব। পাখি বলছে, এত কথা শোনার টাইম তোমাদের আমার নাই, ওই লোককে তোমরা খুঁজে বের করো। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, তখন ডাক দিয়ে বলছে, পাখি বলছে, আমার ডানার নিচে এই মানুষটা ঘুমাচ্ছে, তোমরা খুঁজে বের করো। আমার ভাইয়ারা যখন এমন কথা বলল, দুইজন ফেরেশতা মুনকার আর নাকির দুইজন খুঁজতে দেখলো মানুষটাকে পাওয়া যায় না। তখন একটু মিষ্টি ঝগড়া লাগলো, এই ফেরেশতা মানুষটাকে তো খুঁজে পাই না। তখন ফেরেশতারা পাখিকে জিজ্ঞাসা করলো, মানুষটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি একটু খোঁজায় দাও। এই পাখি বলল, না, তোমাদেরকে যে রব, তোমাদেরকে যে মালিক পাঠায় দিয়েছেন, সে আল্লাহর কাছে গিয়া বলো এই মানুষটা কোথায়। বলছে, পাখি তুমি কে? এতদিন কবরের ভিতরে গিয়েছি, কিন্তু কোন কবরে তো এমন পাখি দেখতে পাই নাই, তুমি কি? তখন পাখিটা ডাক দিয়ে বলছে, আমার পরিচয় যদি শুনতে হয় তাহলে তোমরা আমার পরিচয়, তোমার আল্লাহ, আমার আল্লাহ, সবার আল্লাহ, মহান রব আল্লাহর কাছে গিয়ে আমার পরিচয় শুনে না। আমি তোমাদেরকে বলতে পারবো না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ,
তখন আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনকার আর নাকির চলে যাবেন। চলে গিয়া মুনকার আর নাকির আল্লাহকে প্রশ্ন করে বলবেন, রব্বুল আলামিন শোনেন, আজকে বলতে চাই জীবনে বহুত কবরের ভিতরে গিয়েছিলাম, কিন্তু কোন কবরে তো এমন করে একটা সবুজ পাখি ঘুমায় আছে দেখি নাই। আজকে আব্দুর রহমান, এই সিরাজগঞ্জের রতনীর আব্দুর রহমান সাধারণ একজন ভ্যান চালক মারা গেল, কিন্তু কবরের ভিতরে এই লোক এই পাখি দেখলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোন ফেরেশতা মুনকার আর নাকির, যে কবরের ভিতরে সবুজ পাখি দেখবি সেই কবরে আর দ্বিতীয় দিন কোনোবার তুই যাবি না। যেই কবরে দেখবি এই পাখিটা আছে সেই কবরে আর কোনোদিন তুই প্রশ্ন করতে যাবি না, কোনো কথাও বলতে যাবি না। সেই কবর থেকে ডাইরেক্ট আরশে আজিমে চলে আসবি। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, মহান রব্বুল আলামিন, তাহলে কবরের ভিতরে যে প্রশ্ন করার দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, এই প্রশ্ন আমি কেমন করে করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরশে আজিম থেকে যেই কবরের ভিতরে পাখিটা থাকবে, আমি ওই কবরের ব্যক্তির প্রশ্ন আমি আরশে আজিম থেকে দিয়ে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার মুনকার আর নাকির জিজ্ঞাসা করলেন, মালিক তাহলে ওই পাখিকে, ওই পাখিটা কি, ওই পাখির পরিচয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যাও যাও পাখির কাছ থেকে শুনে আসো। আওয়াজ দিয়ে বলেন তো, ওই পাখির পরিচয় আপনারা শুনতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমার ভাইরা, আমি আলোচনা যখন ফিনিশিং দিব, পাখির পরিচয়টা দিব। কে ওই পাখি, কি আমল করলে কবরের ভিতরে আমার সবুজ ডানা বিছানো পাখি থাকবেন? আমার ভাইরা, তাহলে আওয়াজ দিয়া জবান ছেড়ে দিয়ে বলেন তো, আল কোরআনের আলোচনা, ইসলামী আলোচনা, কবরে যদি সবুজ পাখি পেতে চান, কোরআনের আলোচনা শোনার, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার, আওয়াজ দিয়ে বলেন আছে না না? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা ডাইরেক্ট কোরআন শুনতে যাই। আসেন সবাই মিলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লম্বা ভূমিকা দিব না, আমার ভাইরা সে আয়াত পড়ে নিচ্ছি, আমরা সকলে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নাম্বার পারা, 3 নাম্বার লাইন, 16 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার সূরা, সূরাতুল আনফালে 2 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন মুমিনের সামনে জিকির করা হয়। কি করা হয়? জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, জিকির কি করা হয়? জিকির করা হয়। জিকির মানে কি? হু হা এগুলো নাকি জিকির? এগুলো জিকির? টুঙ্গি টাঙ্গি টিং টাং টুং টাং বাজায়, এগুলো কি জিকির? সব কথা আজকে বলবো, একটু সময় দেন আমার ভাইরা। ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়টা কেঁপে ওঠে, তার হৃদয়টা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়,
মুমিনদের লো পাওয়ারের ব্যাটারি, ইমানের লো পাওয়ারের ব্যাটারি হাই পাওয়ার হয়ে যায়, ইমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিকির। আজকে আপনারা আমাকে একটু টাইম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিকির। জাল কাফ র, জিকির শব্দ। আজকে বাংলাদেশে জিকির নিয়ে ভণ্ডামি আছে না নাই? বাংলাদেশে এত ভণ্ডামি, আজকে জিকির নিয়ে ব্যবসাও বাংলাদেশে বেশি জিকির নিয়ে, কথা কোন ঠিক কি না? ওরে ভাই, জিকির করতে করতে কাপড় খুইলা ফেলে দেয়, কথা কোন ঠিক কি না? সব কথা ভিতরে বলছি আমার ভাইয়েরা। পবিত্র কোরআন আমি গবেষণা করতে শুরু করে দিলাম। আমি পবিত্র কোরআন গবেষণা করতে গিয়ে জাল কাফ র, জিকির শব্দটি পবিত্র কোরআনে 256 বার এই জিকির শব্দটি পাইলাম। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ হু হা এগুলোর জন্য জিকির শব্দ নাজিল করেন নাই। জিকির শব্দকে আল্লাহ পাক পবিত্র কোরআনে 5টি অর্থে ব্যবহার করেছেন। কয়টি? একটু মিছিল দেন তো, কয়টি? হলো না কয়টি? আর জোরে কয়টি? অনেকে চুপ করে আছে। ভাই, নির্বাচন না পাইলেন তো কি হয়েছে? কি হয়েছে তা? একটু জিকির, একটু আমরা একটু আল্লাহর নির্বাচন করি, কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমরা খুব এক কাপ চার জন্য, একটা বিড়ির জন্য, সিগারেটের জন্য, এক প্যাকেট বিস্কিটের জন্য আমরা কি স্লোগান দেই? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, কথা কোন ঠিক কি না? সেই নেতার পিছে আমরা মিছিল দেই, কিন্তু আল্লাহর মিছিল দিতে আমাদের কষ্ট হয়। আওয়াজ দিয়ে একটু মিছিল দেন তো। জিকির কয় অর্থে ব্যবহার হয়? হলো না কয় অর্থে? মুখস্থ করতে হবে। কয় অর্থে? 5টা অর্থে। যারা বলবে না তারা ওই দলের লোক, ওই দল, ওই দল। একটু বুঝে নেবেন, ওই দল তরমুজ পার্টির দল। আমি কি মার খাবো ভাই? এমনি যে পিটন শুরু হয়েছে আমাদের, আমার ভাইয়েরা, মার আমাদেরকে দিতে পারো, কিন্তু আল্লাহর মার আছে না নাই? আল্লাহর মার দুনিয়ার বাইরে। আল্লাহ ফেরাউনকে ধরে নাই, ধরলে আমার আল্লাহ ফেরাউনকে আর ছাড়ে নাই, কথা বল ঠিক কি না? আমার ভাইয়েরা, জিকির মানে 1 নাম্বার হচ্ছে স্মরণ করা। আওয়াজ দিয়ে বলেন তো, স্মরণ করব কাকে? আগলা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, কাকে? জোরে বলেন কাকে? আর জোরে কাকে? আল্লাহকে। 1 নাম্বার স্মরণ করব আল্লাহকে। আমি বলছি না, আল্লাহ বলছেন। 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইন, 2 নাম্বার সূরা, সূরা বাকারা 152 নাম্বার আয়াতে কারিমা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আলোচনাটা সেটিং ফিটিং করতে দেন। আমার ভাইয়েরা, জিকিরের 1 নাম্বার অর্থ হলো স্মরণ করা। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে মাছের পেটে স্মরণ করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন তো, ইউনূসকে রক্ষা করেছিলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে হযরত ইব্রাহিম আল্লাহকে স্মরণ করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন তো, ইব্রাহিমকে রক্ষা করেছিলেন কে? এই জন্য বিপদে আপদে সুপথে সব সময় বান্দা আল্লাহকে স্মরণ করবে। আওয়াজ দিয়ে বলেন তো, এই গভীর রাতে যাকে স্মরণ করলে খুশি হবে তিনি কে? তিনি আমার আল্লাহ। 2 নাম্বার হলো জিকির মানে নামাজ। 2 নাম্বার কি? আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ
আল্লাহ বলেন 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও নামাজি কোরআন দিয়া নামাজ পড়ো জি সমাজ জ্ঞানে গড়ো না। কোরআন দিয়া নামাজ পড়ো সমাজ জ্ঞানে গড়ো না। কথা বলেন ঠিক কিনা? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো ও নামাজি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণের মাধ্যম হলো নামাজ। নামাজের ভিতরে সবচেয়ে বেশি যাকে স্মরণ করা হয়, আওয়াজ দিয়ে বলেন তো ও সিরাজগঞ্জের মুসলমান, একটু আলোচনাটা সিটিং ফিটিং করতে দেন। আওয়াজ দিয়ে বলেন তো নামাজের ভিতরে যিনি জবাব দেন তিনি কে? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আর বিছায় দিলাম তোমার তরে, বিছায় দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ, হৃদয় যায় নামাজ। আওয়াজ দিয়ে সিরাজগঞ্জের মুসলমান হাত তুলে বলেন তো নামাজ পড়ার দরকার আছে না? না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, কোরআন জিকিরের 3 নম্বর অর্থ হলো কোরআন। আওয়াজ দিয়ে বলেন তো কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন 22 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 43 নম্বর সূরা সূরা যুখরুফের 44 নম্বর আয়াত ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী আপনি বলে দিন এই কোরআন মানুষের জন্য সংবিধান। ইন্নাহু লাযিকরুল লাকা আপনার কওমের জন্য এই কোরআন সংবিধান, আপনার জন্য সংবিধান। এই কোরআন আমি আল্লাহ পাক মানুষকে জান্নাতে যাবার জন্য এই কোরআন দিয়েছি। আর পৃথিবীর সবচাইতে বড় জিকিরের নাম হলো আল কোরআন। আমার ভাইয়ারা, জিকিরের 4 নম্বর অর্থ হলো আইন। আওয়াজ দিয়ে বলেন তো আইন চলবে কার? আরো জোরে কার? জোর হলো না কার? আমার ভাইয়ারা, আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 20 নম্বর সূরা সূরা তাহা 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার ভাইরা, যারা আল্লাহর সংবিধান আল্লাহর আইন যারা মানবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা অন্ধ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তো কিয়ামতের ময়দানে আলো চাই না অন্ধকার চাই? জোরে বলেন আলো চাই না অন্ধকার চাই? তাহলে আওয়াজ দিয়ে বলেন তো কোরআন মানার দরকার আছে না নাই? আমার ভাইরা, 5 নম্বর হলো জিকির মানি, 5 নম্বর অর্থ হলো উপদেশ। আওয়াজ দিয়ে বলেন তো কোন কিতাবের উপদেশ মানতে হবে? জোরে বলেন কোন কিতাবের?
একটু বোঝার চেষ্টা করবেন। জীবনে বহু দোয়া শুনেছেন ভাইরা, জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনা করছি। 26 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 50 নম্বর সূরা, সূরা কফের 45 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন এই পৃথিবীতে সবচাইতে বড় উপদেশের কিতাব হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। যারা কোরআনের উপদেশ মানবে না, যারা ইসলাম মানবে না, যারা কোরআন মানবে না, যারা কোরআনের রাজনীতি মানবে না, যারা ইসলামের রাজনীতি মানবে না, আমার ভাইয়েরা, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়া মাই ইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আমার কোরআন যারা মানবে না, আমি ওদেরকে শয়তানের দলের দিকে, শয়তানের মুরিদ বানায় দিব, শয়তানের দলপাটি করার জন্য ওদেরকে দিব। আর কিয়ামতের ময়দানে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আওয়াজ দিয়ে ও সিরাজগঞ্জের মুসলমান, জবান ছেড়ে দিয়ে বলেন তো, কোরআন নামক জিকির মানার দরকার আছে না? না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন এই কোরআন যারা মানবে তারা হলো মুমিন। তারা কি? জোরে বলেন, তারা কি? কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান কোরআন মানি না, হাদিস মানি না, দ্বীন মানি না, আমার মনের মতো করে চলার চেষ্টা করি। আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে এগুলো জিকির হয় না, আজকে বাংলাদেশের জিকির হয় উল্টা পাল্টা জিকির। কথা বলেন ঠিক কিনা? জিকির মানে মানুষদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়। আমি বাংলাদেশের কিছু জিকিরের কথা কি একটু বলবো? ভাই রাগ করবেন না তো? বলবো। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার বাংলাদেশে কি যে জিকির করে, হাই রে ভাই, জিকির করতে করতে পানিতে নামে। আসে না নাই? আসে না নাই? ভাইরা আমার, আবার কি জিকির করে, আজকে আপনাদের বিবেকের দরজাটা খুলে যাবে। জিকির করে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমি চিন্তা করলাম যে কেউ তো ফিরে না খালি হাতে, কি নিয়ে যায়? তো দুইটা জিনিস নিয়ে যায়। আমি কি বলবো? জোরে বলেন, বলবো। এক নাম্বার হচ্ছে গাঞ্জা। এক নাম্বার কি? জোরে বলেন কি? দুই নাম্বার হচ্ছে নারী। নারী পুরুষ এক জায়গায় জিকির করতে করতে এমন জিকিরের ফয়েজ ওঠে ভাই, ওরা খালি হাতে আর ফিরে যায় না, ওরা কিছু একটা নিয়ে যায়। কথা বল ঠিক কি না? ভাইরা আমার, দয়াল বাবার দরবারে চাইলে কি পাওয়া যাবে? চাইতে হবে কার দরবারে? আরে পাগলা, তোরা জিকির করবি, আবার গান কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। বাবার সন্ধানে ডুব দিয়ে লাভ আছে? এই পৃথিবীতে কোনো বাবাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জোরে বলেন, পারবে? বাংলাদেশে পীর সাহেবের অভাব নাই ভাই, মোড়ে মোড়ে পীর, শুধু পীর আর পীর। ওরা পীর নয়, ওরা হলো জাতীয় ক্ষীর। কথা কোন ঠিক কি না? ভাই কয়েকদিন আগে একজন পীর সাহেব দুনিয়া থেকে মারা গিয়েছে। আমরা তার জন্য কি দোয়া করব জানি না। দেশের মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে, এত বড় পেট, নাম তার দেওয়ানবাগী। কথা কোন ঠিক কি না? মানুষের ঈমান নষ্ট করেছে। আমার ভাইয়েরা, বাংলাদেশে পীরের অভাব নাই। এই বাংলাদেশে 47,000 পীর আছে। আবার কিছু কিছু পীর আছে পেশাব কইরা পানি নেয় না। আসে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? ওয়াজ কি চলবে? ওয়াজ কি চলবে? আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, আমাকে একজন বলতেছে হুজুর উনি অমুক হুজুরের মুরিদ,
কিন্তু তার হুজুর পেশাব কইরা পানি নেয় না। তো আমি বললাম, ভাই আপনার হুজুর, আপনার পীর সাহেব পেশাব কইরা পানি নেয় না কেন? কয়, হুজুর আমার পীর সাহেব বলেছে হোসাইন কারবালার ময়দানে পানি 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 কয়ে চিৎকার মারছে, পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই পানি আমি এখানে হোসাইন পাইনি, এখানে দিব। কথা কোন ঠিক কি না? কি ভণ্ডর ভণ্ড! বাংলাদেশে ভণ্ডের অভাব নাই, আবার গান গায়। ও ভাই, কয়েকদিন আগে মাইজ ভান্ডারি, আপনাদের দেশে এগুলো আছে না নাই? আছে, বাউল বাবার দল আছে, টুন 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 মাইরা আল্লাহরে পাইতে চায়, আছে না নাই? ভাইরা আমার, আছে এই ধরনের দল, এক সেজদা মাইরা জান্নাতে যেতে চায়, অত সহজ কথা নয়। প্রিয় মুসলমান, কয়েকদিন আগে মাইজ ভান্ডারের একজন বলছে, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও ও দরবারি ভাই, আমার মরণকালে ঢোলবাঁশি বাজাইও। ঢোল বাজাইলে পিটন বাড়বে না কমবে? কবরে পিটন বাড়বে না কমবে? বিশ্বনবী বলেছেন, কেউ যদি মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি তার জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু ওরা কয় আবার ঢোল বাঁশি বাজায়ও, আমার কালেমা কালামের দরকার কিছুই নাই, আমার গাউসে পাকের গুণগীত কইরা আমারে কবরে দিও। আমার ভাইয়েরা, আমি তো মনে করি ফেরেশতা কালে উঠাবে আর পিটাবে। কথা কোন ঠিক না? আবার গান গিয়ে গিয়ে ওরা কেরামান কাতিবিনকে বন্ধ করতে চায়। যে ওয়াজ আপনাদের মাঝে করলাম, ওরা কি গান গায়, আমি কি একটা টান দিব? বাংলাদেশের তাহেরি বাবা, এই যে যারা যুবক মানুষ, যারা এটা যুবকদের মাহফিল, তাহেরির নাম শুনছেন না? ওরে ভাই, কি জিকির রে ভাই! জিকির করতে করতে যেন অবস্থা খারাপ। আমার ভাই, ওরা গান গায়, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দয়াল বাবার লোক, খাজা বাবার লোক। আচ্ছা, খাজা বাবার লোক বললে কি জান্নাতে যাওয়া যাবে? পিটন বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আরো জোরে, বাড়বে না কমবে? আমি ওদের জন্য একটা গান বানাইছি, কিরামান কাতিবিহীন পাইবে যে দিন, কিরামান কাতিবিহীন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের লাঠি মাইরা বলবে জাহান্নামে ঢো। কথা বলেন ঠিক কি না? এই জিকিরগুলো আমরা করব না, আমরা জিকির করব। জিকির করার বিধান অবশ্যই আছে, তবে আমরা জিকির করব আল্লাহ রাসূলের নামে, আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আমাদের জীবনের সবচাইতে বড় জিকির, আওয়াজ দিয়ে বলেন তো, নাম কি? জোরে বলেন, নাম কি? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা আমার, এই কোরআন এত বড় জিকির, এই পৃথিবীতে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো কোরআন। আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন মানার দরকার আছে না না? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এই কোরআন এমন কিতাব, এই পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন তো সেই কিতাব, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আর আল্লাহ পাক জীবনের যা সমস্যা, কোরআন নামক জিকিরের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একজন ভাই আসার পর বলেছেন, হুজুর একটু ওমরের জীবনী বলবেন। আমার ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন, আমার ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর কোরআন নামক জিকির দিয়ে যখন সমাজ পরিচালনা করতেন, তখন একজন খ্রিস্টান পাদ্রী আসলেন। খ্রিস্টান পাদ্রী এসে জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, ডাক দিয়ে বললেন, খ্রিস্টান পাদ্রী
যে আমি তোমাকে 4টা প্রশ্ন করতে চাই, আর 4টা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর বলেন 4টা নয়, 4000 নয়, মনে যত প্রশ্ন আসবে কোরআন নামক জিকির সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, ওমর বললেন কি প্রশ্ন? হযরত ওমর বললেন কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, একই মায়ের পেটে 2টি বাচ্চা একই দিন জন্মগ্রহণ করেছে, একই দিন মৃত্যুবরণ করেছে, কিন্তু একজন আরেকজনের চাইতে 100 বছরের বড়। ওমর যদি তোমার কোরআন উত্তর দিতে পারে আমরা মুসলমান হয়ে যাব। আমার প্রিয় মুসলমান, আওয়াজ দিয়ে সিরাজগঞ্জের মুসলমান হাত তুলে বলেন তো আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? আমার ভাইরা, 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না? কোন সে জায়গা? ওমর তুমি উত্তর দিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন হলো, সে কোন কয়েদি? সে কোন কয়েদি যার কয়েদখানায়, যার জেলখানায়, যার জেলখানায় নিঃশ্বাস নেওয়ার মতো অনুমতি নেই, নিঃশ্বাস ছাড়াই মানুষ জীবিত থাকে? কে সে মানুষ? সে জেলখানাকে। আমার ভাইয়েরা, 4 নম্বর প্রশ্ন হলো, সেটি কোন কবর? যে কবরটাও জীবিত, কবরের ভিতরের মানুষটাও জীবিত, কবর মানুষকে নিয়ে, জীবিত মানুষকে নিয়ে হাঁটাহাঁটি করে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কে মুস্কে হাসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নই, এই প্রশ্নের উত্তরগুলো আমার ভাতিজা, ছোট্ট ভাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিবেন। খ্রিস্টান পাদ্রী বললেন, হায় হায় ওমর, তুমি আমার সাথে ফাজলামি করো, তুমি তো উত্তর দিতে পারবে না, তোমার ছোট্ট ভাতিজা আব্বাসের কথা বলো কেন? বলল, আপনি আব্বাসের সামনে দাঁড়ান, এই 4টা নয়, মনের ভিতরে যত প্রশ্ন আসবে আমার আল্লাহ পাকের রাসূলের খাদেম, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সব প্রশ্নের উত্তরগুলো আল্লাহর কোরআন দিয়ে দিবে। আমার ভাইরা, খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেলেন, এ আব্বাস তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও। আব্বাস ছিল কোরআনের হাফেজ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনুন, এই পৃথিবীতে আলেমদের মর্যাদা কম নয়, ইসলাম প্রেমিকদের মর্যাদা কম নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাল কুরআনা ফাস্তাজহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া ইউশাফফা ফি আশরিন মিন বাইতিহি কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, একজন হাফেজ, একজন আলেম 70 জনকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে যদি ঈমান থাকে। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন হাফেজ। দাঁড়ায় গেলেন, গিয়া বললেন, আপনার প্রশ্নের উত্তরগুলো আমি কোরআন থেকে দিয়ে দিতে চাই। আমার প্রিয় মুসলমান, সিরাজগঞ্জের মুসলমান, আপনারাও কি আল্লাহর কোরআন থেকে প্রশ্নের উত্তরগুলো শুনতে চান? কারা কারা শুনতে চান? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখা দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হাত নামান দেখি। বিয়ে কারা কারা করেননি? হাত তোলেন তো দেখি। বিয়ে কারা কারা করেননি? ভালো বিয়ে হবে দেখি, হাত তোলেন দেখি। ভাইরা, কথা দিয়েছি ইনশাআল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ আলোচনা শোনাবো। কারা বিয়ে করেননি দেখি, হাত তোলেন দেখি। তোলেন, টান টান করে তোলেন। এখানে মেয়ের বাপেরাও বসে আছে, দেখি একটা তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। এই পাওয়া আর একটু জোরে হওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। বাইরে যেন মানুষ শুনতে পায় যে পুরুষ মানুষ বসে আছে। আপনারা যেভাবে তাকবীর দিচ্ছেন, আমাদের এলাকার 2 জন মহিলা যদি ঝগড়া করে এর চাইতে বেশি জোরে হয়।
ভাইরা পুরান ঢাকার মাইয়ারা যে অবস্থা, দুইজন যদি লাইগা পড়ে তো 7 তলা বিল্ডিং এর উপর তলা থেকে শোনা যায়। তা আপনাদের এই সামিয়ানাই তো পার হয় না। দেখি যুবক পাওয়ার কেমন। লিল্লাহি তাকবীর। একটু শেষ তাকবীর, শেষ জীবনের তাকবীর মনে করে দাও তো দেখি। লিল্লাহি তাকবীর। এখানে যারা যুবক এবার হাত নামান, 1 সওয়াল 2 সওয়াল 3 সওয়াল হাত তোলেন তো দেখি। দেখি যারা বিয়ে করছেন 1 সওয়াল 2 সওয়াল 3 সওয়াল দেখি হাত তোলে। ভাই পুরাতন চাল ভাতে পারে পাওয়ার কেমন ছিল, কেমন আছে দেখি। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে দেওয়া লাগবে ভাই। লিল্লাহি তাকবীর। মহিলা মা বোনেরাও আছে, আমি তাদের সম্পর্কে আলোচনা কিছু করতে চাই। কেবল তো একটা লাইনে উঠেছি। ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলবো, মা বোনেরা পৃথিবীতে 4 জন নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী হয়েছিলেন। সেই 4 জন হচ্ছে, একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে আসিয়া। আমার ভাইয়েরা 4 জন নারী পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, কি কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নারীকে 3টা শর্তে বিবাহ করেছিলেন? কি 3টা শর্ত এবং কেন শর্ত দিয়েছিলেন, এই সব কথাগুলো বলবো। ভাইরা, মহিলারা আজকে নামাজ রোজা মোটামুটি পড়ে, কিন্তু পর্দা খুব একটা মানে। জোরে বলেন মানে। একজন নারী জাহান্নামে যাবে, একজন নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে যাবে। কয়টা? জোরে বলেন কয়টা? আজকে আমরা যা আছে কপালে হবে কাল সকালে। মহিলাদের কাছে হয় সাইজ হবে, না হয় অন্য কিছু হবে। কথা কোন ঠিক কি না? ভাইরা, আজকে দুঃখ নিয়ে বলতে হয়, গোটা পৃথিবীতে আজকে মহিলাদের যেভাবে উৎপাত বাড়ছে, ও ভাই কি বলবো, দুঃখের কথা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা নষ্ট হাই 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 হাই, দেশটা নষ্ট হাই বেপরদা নারীর জ্বালা। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম দেখো বাংলাদেশে, ইবলিসে আজম দেখো বাংলাদেশে, পার্কে বসে ওরা মেলা মিলাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। আজকে আমরা ওই 4 জন আমরা জাহান্নামে। এখানে যারা বসে আছেন, তাই এই 4 জনের কেউ না কেউ হন। 4 পুরুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার বাবা, বলে দিচ্ছি আগে আলোচনার কি হবে আজকে। 1 নাম্বার বাবা, 2 নাম্বার বড় ভাই, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার বড় ছেলে। আমরা এখানে এমন কেউ নাই যে 4 জনের বাহিরে। কথা বলেন ঠিক কি না? আমরা আজকে সিদ্ধান্ত নিব, তোমরা আমাদের টাকা খাবা, আমাদের সব কিছু ব্যবহার করবা, আর আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবা। এটা হতেই পারে না। আজকে যা আছে কপালে ভাই, নারীদের কথা যা আছে আজকে বলবো, হয় নারীরা হেদায়েত হবে, না হয় নারীদের খবর আছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বলবো, জোরে বলেন তো, এই প্রশ্নগুলোর উত্তর কোরআন দিতে পারবে কি পারবে না? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, এই কোরআন এমন একটি কিতাব, আমি কোরআন নামক জিকিরের কথা বলবো। জীবনেও আপনাদের মাঝে কোনোদিন এই জায়গায় আসি নাই, আজকে হয়তোবা জীবনের শেষ আশাও হতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা। কত মানুষ করোনার ভিতরে ইন্তিকাল করলেন, কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কোরআনের মাহফিলে কোন মানুষ 2 ঘন্টা যদি থাকেন, আমি 3-4টা কথা রেখে দিয়েছি, সেগুলো বলবো। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন মানুষের উপদেশের জন্য, মানুষের আইনের জন্য আমার আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন।
এই পৃথিবীতে কেউ যদি রহমত পেতে চায় তিনটা জিনিস ধরতে হবে। এক নাম্বার হলো কোরআন। আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার ভাইয়েরা, এই কোরআন হলো রহমত। আজকে আমার সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি, আজকে সমাজে অশান্তি, একটাই কারণ আমরা কোরআন নামক জিকির মানি না। দুই নাম্বার রহমত না পাওয়ার কারণ হলো আল্লাহ পাক এই পৃথিবীতে রহমত করে প্রেরণ করেছেন বিশ্ব নবীকে। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত। আজকে আমার নবীর আদর্শ যদি এই সমাজে বাস্তবায়ন হতো, রহমত দিয়ে আমার আল্লাহ আমাদেরকে ভরে দিতেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার তিন নাম্বার রহমত হলো মা আর বাবা। আমাদের মা বাবা জোরে বলেন আছে না না? واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মার বাবা এই পৃথিবীর মানুষের জন্য রহমত। এই পৃথিবীতে একটা রহমত চলে গেছে বিশ্ব নবী, কিন্তু দুইটা রহমত আছে। এক নাম্বার কোরআন, আর তিন নাম্বার হলো মার বাবা। কেউ যদি দুনিয়াতে ভালো থাকতে চাও, দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। তিনটা